কেমন লাগছে এই লুকটা বলো তো? তো হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করছি। তো গরমকালে তো মানে বিয়েবাড়ি তো সবাই প্রায় যাচ্ছ, তো সেই নিয়ে একটা মেকআপ ভিডিও তোমার সাথে শেয়ার করছি বহুদিন পর। তো প্রথমে একটা জেল বেস প্রাইমার আমি ইউজ করেছি, সিলিকন বেস তো প্রায় ইউজ করি। তো আজকে একটু জেল বেস প্রাইমারটা ইউজ করেছি, তোমরা তোমাদের স্কিন অ্যাকর্ডিং ইউজ করে নেবে। আর স্কিন কেয়ারটা তো মাস্ট, সেটাও আগেই করে নিয়েছি, সেটা নতুন করে দেখালাম না। তোমরা এখন প্রায় সবাই মেকআপ সম্বন্ধে অনেক কিছুই জেনে বুঝে গেছো, তাই এখন আর নতুন করে সেই সমস্ত বলা মানে সময় সাপেক্ষ ব্যাপার। তো ভালো করে স্কিনে ভালো করে অ্যাপ্লাই করে নেবো প্রাইমারটা, যাতে কোথাও কোনো ফাঁক ফোকর না থাকে। স্কিন যত প্রিপেয়ার করবো ভালো করে, যত প্রাইমার ফাউন্ডেশন এগুলো যত ঠিকঠাক স্টেপ অনুযায়ী ইউজ করবো, ততই মেকআপটা ফ্ললেস অ্যান্ড গ্লসি হবে। আচ্ছা, বললাম আই মেকআপটা তোমার সাথে আগে শেয়ার করি, তাই আই মেকআপটা করার জন্য একটা বেস ক্রিয়েট করে নিচ্ছি কনসিলার দিয়ে। কনসিলার তোমরা পুরো একদম সাদাও নিতে পারো, আমি একদম সাদা নিইনি, যেটা আমি কনসিলার হাইলাইটের জন্য ইউজ করি সেটাই নিয়েছি। তোমরা চাইলে বেস মেকআপটা আগেই করে নিতে পারো, কিন্তু যাতে আই মেকআপটা তোমাদের সাথে ক্লিয়ারভাবে বোঝাতে পারি তাই আগে করে নিচ্ছি। তো তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো টিপসগুলো, তাহলে কনসিলারটা কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আমি। তারপরে এবার আই মেকআপটা শুরু করবো। আর কনসিলার যাতে কোনো ক্রিজ না পড়ে এই জন্য একটু লুজ পাউডার ইউজ করে নিচ্ছি। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আই শ্যাডো দিয়েই তোমরা বেসটা করে নিতে পারো। তো আমি হালকার উপর একটু লুজ পাউডার দিয়ে নিচ্ছি, খুব একটা বেশি দিচ্ছি না, সামান্য পরিমাণে। তো প্রথমে আমি একটা ডিপ ব্রাউন শেড নিচ্ছি, যেটা আমি বেসিক্যালি নর্মাল দিনেও ইউজ করে থাকি কোথাও যাওয়ার জন্য। একটা ডিপ ব্রাউন কালার একদম কর্নারে ইউজ করে নেবো, ইউজ করে সেটাকে আস্তে আস্তে ব্লেন্ড করে সামনের দিকে আনবো। তোমরা এখন প্রায়ই সবাই আই মেকআপ সম্বন্ধে অনেক কিছুই জানো, তাই সেরকমভাবে একটা বোঝাতে হবে না আশা করি। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কোথায় কি এবং কি কালার অ্যাপ্লাই করেছি। তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো এবং দেখতে থাকো। রাত নিশীতে ডাক পাঠালো যে চা